হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এদিকে দেখো আমি সকাল সকাল চলে এসেছি বাজারে। আর বাজারে এসে এখানে আমি দেখো চলে এসেছি ডাইরেক্ট মাছের কাছে। আমি বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু তুমি চিংড়ি মাছ থেকে শুরু করে বড় মাছ যাই নাও না কেন খোসা ছাড়িয়ে দেয়। দ্যাটস দ্য গুড থিং। সব জায়গায় কিন্তু বড় মাছ ছাড়িয়ে দিলেও ছোট মাছ ছাড়িয়ে দিতে চায় না। তো তারপর চলে এলাম সবজির কাছে। সবজির কাছে এসে ফুলকপিটা দেখে ভারী লোভ হলো, তাই একটা ফুলকপি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। তো আমাকে দেখো কিছুটা পরিমাণ ধনেপাতা ফ্রিতেও দিয়েছে। শীতকালে এটা খুব ভালো লাগে আমার। তারপর এখানে চলে এলাম, ফুলগুলো জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, তাই এখানে এসেছি কিছু খুচরো ফুল নেব বলে। তো ওনার কাছে পেলাম না বলে এনার কাছে এসেছি আবার। এনার থেকে আমি অল্প কিছু পরিমাণ মতো খুচরো ফুল নিয়ে নিলাম। তো আমার কেনাকাটা হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো চলে এসেছি। ওরা যতই ছাড়িয়ে দিক না কেন অল্প একটু খোসা থাকেই। ছোট মাছ তো অতটা সময় নিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে দেওয়া সম্ভব না। তাই বাড়িতে এসে আমি আবারও খোসা যা ছিল মাছের গায়ে সেগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর একটু নুন। হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তো এই যে ম্যারিনেট করা ডান। আর এদিকে দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু সাদা আর কালো সর্ষে। এটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সর্ষেটা ভিজিয়ে রেখে বাটলে না বাটাটা খুব সুন্দর হয়। তো এই তো ভেজানো হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল, 3টে মতো কাঁচা পাকা মেশানো লঙ্কা আর ওই ভেজানো সর্ষেটা। তো এই সবগুলো আমি খুব ভালোভাবে দেখো একটু একটু করে বেটে নিচ্ছি। আমার হাতে যখন সময় থাকে আমি প্রেফার করি শিলেই বাটতে, কারণ শিলে বাটা মশলার যে একটা টেস্ট হয় না, সেটা তুমি মিক্সি বাটার মশলায় পাবে না। মিক্সিতে পেস্ট করা যে মশলাটা হয় ওটা একটা আলাদা স্বাদ হয়, আর শিলে বাটা মশলার একটা আলাদা স্বাদ হয়। তাই যখন আমার হাতে সময় থাকে আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি শিলেই বেটে নিতে। তো দেখো এখানে আমার বাটা ডান। আমি এবার পুরো বাটাটা একটা বাটিতে তুলে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে আমি বাটাটা এখান থেকে তুলে নিলাম। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার একে একে মাছগুলো কিন্তু ছেড়ে দেবো। বেশ অনেকটা টাইমই হয়েছে আমি ম্যারিনেট করে রেখেছি। মাছটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, কারণ চিংড়ি মাছ একটু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। কিছুটা মাছ ভেজে নেওয়ার পর তখন আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, যাতে চিংড়ি মাছের গা থেকে একটা যে জল বেরোয় ওই জলটা যাতে টেনে নেয়। তো এই দেখো আমার কথা মতো চিংড়ি মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তো মাছগুলো এইভাবেই লো অ্যান্ড হাই ফ্লেম করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। আচ্ছা, এবার এই তেলেই আমি দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণ কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। এটাই এই রেসিপির ফোড়ন, আর কিন্তু আমি কিছু দেব না। তো ফোড়নটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিলাম। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই যে দেখো বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে। বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে লেগে না যায়। যদি লেগে যায় ভালো লাগবে না, কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে, সর্ষে কিন্তু বেশি ফোটালে বা যদি লেগে যায় খুব তেতো তেতো একটা ভাব হয়, সেটা যাতে না হয় সেটা খেয়াল রাখবো। তারপর দেখো আমি একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য,
আর বেটে রাখা মশলাটা যে বাটিটায় ছিল সেই বাটিটা একটু ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না, লো ফ্লেমে রেখে এইটাই আমি আস্তে আস্তে গ্রেভিটা তৈরি করব। তো এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কা অ্যাড করবে। আমি মোটামুটি ঝাল খেতে পারি, ঝাল খেতে পছন্দ করি, আর এখন তো শীতকাল, তাই আমি দিয়ে দিলাম আরও 2টো লঙ্কা। আর এখানে একটু দেখো আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছের রেসিপি, নুন ঝাল মিষ্টিটা যতটা ব্যালেন্সড হবে ততটাই কিন্তু টেস্টি হবে এই রেসিপিটা। তো চিনি দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম গ্রেভিতে মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না। আগেই বললাম যেহেতু সর্ষে আছে, সর্ষে কিন্তু খুব বেশি ফোটাতে হয় না, তাহলে তেতো হয়ে যায়, শুনেছি এটা মা দিদার কাছ থেকে। তো দেখো এখানে অলমোস্ট আমার রান্না ডান। কেমন হয়েছে দেখো, রঙটা কিন্তু খুব সুন্দর এসছে, একটা সেমি গ্রেভি ব্যাপার আছে। আমি খুব বেশি ঝোল রাখিনি, আবার একদম শুকনোও করে ফেলিনি, মোটামুটি একটা রেখেছি। ব্যাপারটা কিছুটা এরকম হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও খুব অপূর্ব হয়েছিল অবশ্যই। তো তারপর দেখো আমি এখানে নিয়ে এলাম গরম গরম ভাত, আর তার সাথে এবার আমি এই মাছটা দিয়ে খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছিল খেতে। সত্যি কথা বলবো, রেসিপিটা দেখতে ঠিক যতটা ভালো হয়েছে, খেতে ঠিক তার চেয়েও সুন্দর হয়েছে। বিশ্বাস করো, একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, তারপর বুঝতে পারবে রেসিপিটা অ্যাকচুয়ালি কতটা টেস্টি। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, এই রেসিপিটা আমার মা খুব ভালো করে। অনেক দিন ধরেই মন চাইছিল যে চিংড়ি মাছের এই রেসিপিটা খাবো, বাট সময়ের কারণে আমি করে উঠতে পারছিলাম না, আর খাওয়াও হচ্ছিল না। তো যে কোনো জিনিসই অপেক্ষা করলে তার ফল কিন্তু খুব ভালো হয়। অনেক দিনের একটা ইচ্ছে, আর তারপর এতদিন পর যেহেতু আমি খেলাম, সেই কারণে বেশ ভালোই লাগলো, আর খেতেও বিভৎস টেস্টি হয়েছিল অবশ্যই। তোমরা সবাই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এখন আসব, এবং তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও আমি অনেক উপহার দেবো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে জানো, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো তাহলে আসি, টাটা, দেখা হবে অন্য একটা কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।